হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। একটা স্বপ্নের পরীক্ষা, একটা স্বপ্নের এক্সাম যার নাম হচ্ছে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যে পরীক্ষাটা পিএসসি নিয়ে থাকে এবং যার বিজ্ঞপ্তি শর্ট নোটিফিকেশন কিন্তু আগেই এসেছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন আগেই আমরা দেখতে পেয়েছি। এবার তোমাদের মাথার মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে আইডিওর বিজ্ঞপ্তি, ফুল বিজ্ঞপ্তি কবে থেকে আসবে, এবং তারও কিন্তু একটা আভাস পাওয়া গেছে এবং চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো যাদের আইডিও নিয়ে বিশাল স্বপ্ন ছিল তাদের উদ্দেশ্যে বলি, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আমি আরেকটা কথা বলবো, স্বপ্নের চাকরি আইডিও আজকে থেকে পারলে পড়াশোনা শুরু করে দাও। হ্যাঁ, আজকে থেকেই পারলে পড়াশোনা শুরু করে দাও, আর দেরি করো না। অনেক সময় নষ্ট করেছো, কবে আসছে আইডিও, কবে আসছে আইডিও, এই নিয়ে অনেক চিন্তাই ছিলে তোমরা। এবার সেই দিন চলে এসেছে যেখানে আমি মানে একটা পুরো অথেন্টিক ওয়েতে প্রপার ডিটেলসে আমি বিষয়টা আলোচনা করব। দেখো, আইডিও এক্সাম বিজ্ঞপ্তি কবে আসছে সেটা আমাদের আলোচনা, এবং সাথে সাথে বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে এই ভিডিওটা একটু আলোচনা। জোর হার্ডলি ভিডিওটা তোমাদের জন্য 2 থেকে 3 মিনিটের ভিডিও হবে। দেখো, সবার প্রথমে যে জিনিসটা আমি তোমাদের দেখাই, আইডিও এক্সাম ক্র্যাক করতে গেলে তোমাদের যে জায়গাগুলো দরকার, সাবজেক্ট কোন কোন সাবজেক্টে পড়বো, জেনারেল স্টাডিজ নিয়ে আমরা পড়বো, ঠিক আছে না, মেন্টাল এবিলিটি পড়বো এবং অ্যারিথমেটিক দেখে নেবো। এই তিনটে জায়গা কভার করলে তোমার কিন্তু পিএসসি একটা সেরা ভালো হ্যান্ডসাম স্যালারির সাথে একটা পার্মানেন্ট স্থায়ী চাকরি হয়ে যাবে, যদি তুমি এই তিনটে জায়গা ভালো করে কভার করে নাও। এবার এবার তোমার প্রশ্ন হচ্ছে, আইডিও প্রিপারেশন কি তোমরা চাও? তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, ঠিক আছে? যারা যারা চাও তারা মানে প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে জানিও। টোটাল কোয়েশ্চেন 100টা দেওয়া হয়। দেখো, আমি আগেই তোমাদের একটা কথা বলি, আইডিও কিন্তু এমন একটা পরীক্ষা যেটা প্রত্যেক বছর রিক্রুট হয় না, এটা কিন্তু বলে দিলাম। এবার কিন্তু আইডিও আসছে, আইডিও গত বছরই আসতো, কিন্তু তোমরা জানো যে রাজ্যে আমাদের ওবিসি মামলার জন্য মানে সমস্ত বিজ্ঞপ্তি মানে বন্ধ হয়ে গেছিল। এবার ডাব্লিউবিসিএসও চলে এসেছে, এবারও আইডিও আসছে। আমি বলে দিচ্ছি কবে আসছে বা কি বিষয় আছে, প্রপার বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, 100টা কোশ্চেন দেওয়া থাকবে। দেখো, 1 মার্কস করে, ঠিক আছে? কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? সমস্ত প্রশ্ন অবজেক্টিভ টাইপ হবে। পরীক্ষাটা তোমাকে এক্সাম মোড হবে অনলাইন, ঠিক আছে? এবার ফুল বিজ্ঞপ্তি আসুক, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, টোটাল 90 মিনিটে, ঠিক আছে? ফুল বিজ্ঞপ্তি আসলে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এবার বলে দিই তোমাকে কোন কোন সাবজেক্ট কি মার্কস আছে সেটা বলে দিই। জেনারেল স্টাডিজ এই জায়গাটায় 75টা কোশ্চেন, 75টা মার্কস, ঠিক আছে? মেন্টাল এবিলিটি এবং অ্যারিথমেটিক 25টা কোশ্চেন, 25টা মার্কস। তাহলে তোমার কোশ্চেন দিচ্ছে কত? 100টা কোশ্চেন, 100 মার্কস। স্বপ্নের চাকরি কেন বলছি? কারণ পিএসসি যত এক্সাম নেয় তার মধ্যে একটা অন্যতম সেরা পরীক্ষা হচ্ছে আইডিও পরীক্ষা, গ্র্যাজুয়েট লেভেলে, ঠিক আছে? এবার দেখো, সব থেকে বড় যে বিষয়টা, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। তুমি ভাববে জেনারেল স্টাডি 75টা কোশ্চেন, 75 মার্কস, এখানে হিস্ট্রি জিওগ্রাফি আছে। ভাই, এখানে এই জায়গাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে দুটো জায়গা অ্যাড করে দেওয়া আছে। জেনারেল স্টাডিজে হিস্ট্রি জিওগ্রাফি যেমন দেখতে পাবে, সেখানে দুটো সাবজেক্ট আরো অ্যাড দেখতে পাবে। কি কি অ্যাড দেখতে পাবে? কারণ এই জায়গাটা যদি তুমি কভার করে নাও, এই 75-এর মধ্যে তুমি যদি 70 তুলে নাও, শুধু এখান থেকে যদি 70 তুলে নাও, চাকরি তোমার গ্যারেন্টি, চাকরি তোমার গ্যারেন্টি, ঠিক আছে? এখান থেকে 70 তুলে নাও। আর এখানে 25 থেকে তুমি মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিলে যদি 20 তুলে নাও, তাহলে আর কোনো চিন্তা নেই। তো এখানে 75 বা 70 তোলা যায়, কিন্তু ঠিকঠাক মতো করে পড়াশোনা করতে হয় তার জন্য। আর এই জায়গাটা ইম্পর্টেন্ট, কীভাবে পড়বো। এবার তোমরা অনেকে কোচিং নাও যে হ্যাঁ, অমুক জায়গায় 5,000, অমুক জায়গায় 10,000, কেউ 1500, কেউ 2,000 টাকায় কোচিং নাও, তাই তো? তো ভাই, যদি আইডিও ক্র্যাক করতে হয়, যদি আইডিও ফার্স্ট চান্সে তুমি মানে ক্র্যাক করে দিতে চাইছো, তাহলে সেই লেভেলে কিন্তু আমরা পড়াই, আমি তোমাকে এখানে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? যে আমাদের আইডিও ব্যাচ চলে এসেছে, যেখানে 5,000, 10,000, 2,000 টাকাও লাগে না, 500 টাকাও লাগে না। তোমার 1 মাসে মোবাইলের রিচার্জ, যার মূল্য সেটা 299 টাকা। 1 মাসে মোবাইলের রিচার্জ, বারবার বলছি, 299 টাকা আইডিও ব্যাচ নিয়ে নাও, শুধুমাত্র তোমাদের কথা ভেবে।
আমরা এখানে 5,000 আনতে পারতাম, 10,000 আনতে পারতাম, ঠিক আছে, আর 500 করতে পারতাম না, আমরা করব না। কারণ আমরা একটা জিনিস খুব ভালোভাবেই জানি, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে অনেকদিন রাজ্যে পরীক্ষা হয়নি এবং অনেক বেকার ছেলে মেয়ে আছে। এবার বেকার তো জ্বালা আমরা বুঝি, তা আমরা 500 রাখিনি, 300 রাখিনি, 299 টাকা, 299 টাকা, যেখানে তোমার রেস্টুরেন্টে খাওয়া হয় না, ঠিক আছে, রেস্টুরেন্টে গিয়ে গার্লফ্রেন্ডের বার্থডেও সেলিব্রেট হবে না 299 টাকায়, কিন্তু তোমার ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। যদি তোমার ইচ্ছে থাকে আইডিও ব্যাচ নেওয়ার, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, ডেসক্রিপশন বক্সে গেলে ব্যাচের লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে ব্যাচ নিয়ে নাও, বা কমেন্ট বক্সে দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ব্যাচ নিয়ে নাও, ঠিক আছে। কারণ আমি কেন বলছি, কারণ আইডিওতে এই যে দুটো জায়গা, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, অতএব ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল নিয়ে কিন্তু প্রশ্ন হবে, বিশেষ করে এই সমস্ত জায়গায়, ঠিক আছে, লেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এই জায়গাগুলো পড়তে হবে, ঠিক আছে, মেজর স্কিম এমএসএমই, ঠিক আছে, ঠিক না, প্রসপেক্টাস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে, মেজর ইন্ডাস্ট্রি ইন এমএসএমই সেক্টর, ঠিক আছে না, প্রেজেন্ট ইন্ডাস্ট্রি স্ট্রাকচার, ঠিক আছে, এই ধরনের জায়গাগুলো তোমাকে পড়তে হবে। এছাড়া ইকোনমিক্স পড়তে হবে, মানে ফোক করতে হবে, জিওগ্রাফি, হিস্ট্রি আছে, ইনফরমেশন সায়েন্স আছে, ঠিক আছে, এই জায়গাগুলো তোমার কাছে কিন্তু অজানা, এই জায়গাগুলো ক্লিয়ার করে দিতে পারলে তোমার কিন্তু আইডিও চাকরি পাক্কা, ঠিক আছে। এবার দেখো যে বিষয়টা, যদি আমরা এখানে আরেকটা বিষয় আমরা দেখি, আইডিও সিলেকশন প্রসেস কি। আইডিও সিলেকশন হচ্ছে দুটো স্টেজে হয়, প্রথমে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজে একটা রিটেন এক্সাম হয়, যেটা অবজেক্টিভ মার্কস, আর একটা হয় ইন্টারভিউ, ঠিক আছে, এটা পাস করলে, এটা পাস করলেই তোমার কিন্তু চাকরি হয়ে গেল। এবং অনেকে বলছিলে যে পরীক্ষা বিজ্ঞপ্তি কবে আসবে, যেটুকু শোনা যাচ্ছে যে আইডিওর বিজ্ঞপ্তি, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে, নইলে এই জানুয়ারি মাসে আর 2-3 দিন বাকি আছে, এর মধ্যেও আসতে পারে, তাও আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে না, সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো অনেকে ভাবে যে আগে বিজ্ঞপ্তি আসুক তারপর পড়াশোনা করব, ঠিক আছে, আগে ভাই যারা বিজ্ঞপ্তি আসুক পড়াশোনা করবো, তখন এক্সামে সময়টা কতটা পাচ্ছ, পড়াশোনা আগে থেকে শুরু করে দাও, আগে থেকেই পড়াশোনা শুরু করে দেয়, তবে কিন্তু যে কোনো এক্সাম ক্র্যাক করা যায়। কারণ প্রস্তুতি অনেকদিন আগে থেকে নিতে হয়, যে কোনো জিনিস তৈরি করতে গেলে সবার প্রথম দরকার প্ল্যানিং, প্ল্যানিংয়ে গন্ডগোল হলেই তোমার কিন্তু বাড়ি ভেঙে পড়ে যাবে। অতএব সবার প্রথম প্ল্যানিং রেডি করে নাও, ঠিক আছে, জানুয়ারি মাসে এই 2-3 দিনের মধ্যে কিংবা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা প্রবল আছে, ঠিক আছে। অতএব এখন থেকে কিন্তু রেডি হয়ে নাও, গ্র্যাজুয়েট লেভেলে পিএসসি অন্যতম সেরা একটা পরীক্ষা আইডিও। ক্লিয়ার? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বর্ন স্টাডি। বর্ন স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।